গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা। 8টাতেই আমি আমার নতুন আরেকটি ব্লগ শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন ফুল গাছটা, কালকে কিন্তু এটার ভিডিও দেখিয়েছিলাম, কত সুন্দর পাতা ছিল না? দেখুন, কালকে বিকালে একটা ছাগল ঢুকে সব পাতা খেয়ে নিয়েছে, শুধু কড়িটা আছে। খুব খারাপ লাগে না যখন শখের জিনিসগুলো এইভাবে নষ্ট করে দেয়? তখন খুবই খারাপ লাগে। আর আমাদের এখানটায় না কি বলবো, যেমন ঘাস, ফুল গাছ সবই আছে, কিন্তু ছাগল গরু এইসবের যন্ত্রণায় কিচ্ছু রাখতে পারে না, জানেন? সব ফুল গাছ, তারপর যে কোনো কিছু গাছ লাগালে সব খেয়ে নেয়, আর গাছগুলো বড়ই হতে পারে না। দেখুন ঘাসগুলোও হয়েছে মারাত্মক বড় বড়। আর ওইদিকে শশা গাছ লাগিয়েছে, আরও কী কী চাল কুমড়ো লাগিয়েছে, সেগুলোও খেতে যাচ্ছিল কালকে, তারপর সেগুলো আর খেতে পারেনি, কিন্তু ফুল গাছটাকে নষ্ট করে দিয়েছে। এত খারাপ লাগছিল আমার যে কালকেই আমি ভিডিওটা করেছি এই ফুল গাছটার, অথচ আজকে এই পাতাগুলো একটাও নেই, শুধু কড়িটা আছে। আর দেখুন আজকের আকাশটা, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ঝলমলে রোদ। আর এত ভালো লাগে আমার এই জায়গাটা, চারদিকে গাছ আর মাঝখানে অল্প আকাশ দেখা যায়। সব দিকেই দেখা যায়, মাঝখানের আকাশটা যেন বেশিই সুন্দর লাগে। আর এই যে দেখুন, আমি স্নান টান করে চা খেতে বসেছি মুড়ি দিয়ে। চা খাওয়া হয়ে গেছে, এখন শুধু মুড়িটা খাচ্ছি আর গল্প করছি। ফুল গাছের গল্পই হচ্ছিল, যে আগের দিন ফুল গাছটা দেখলাম, একটু পরে গিয়ে দেখি ফুল গাছটা নেই। আর সোনাকে তো পাবেনই না সেরকম মোবাইলের সামনে, কেননা ও শুধু দুষ্টুমি করে, এই বাড়ি ওই বাড়ি চলছেই। আমি চলে এসেছি একটু রান্নাঘরে রুটি বানাতে। তো বর বলছিল যে, বাড়ি থেকেই বলছিল যে আমি কাঁঠাল রুটি খাবো ওখানে গিয়ে, বাড়িতে তো সেরকম হয় না মেয়েকে নিয়ে, আর ওখানে তো আমি কিনে খাই, আমার তো কাঁঠাল গাছ নেই, তো ওখানে কিনে খেতে হয়। আর এখানে আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, আমার জেঠির বাড়িতে কাঁঠাল গাছ আছে, তো বলছিল আমি বাড়ি গিয়ে কাঁঠাল রুটি খাবো। তো ওই জন্য মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু টাইমও হয়ে যাচ্ছে, মেয়েও খাবে, আর আমরা কাঁঠাল রুটি কেউই খাবো না, শুধু বরই খাবে, তো বরের জন্যই রুটি বানাচ্ছি। আর ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। এই যে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। এখন ক্যামেরা করছিল আমার ভাই। তো আমার বোনের যে স্ট্যান্ডটার কথা বলেছিলাম আপনাদের, তো আমাদের বলেইছি যে আমরা যতদিন আসিনি বাড়িতে ততদিন স্ট্যান্ডটা ভালোই ছিল, আমরাও এসেছি, আমার মেয়ে স্ট্যান্ডটার একদম কাহিল অবস্থা করে ছেড়ে দিয়েছে। নাহলে স্ট্যান্ডটা থাকলে কত সুন্দর হতো, কাউকে ধরতেও হতো না। আর আমার যে স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম সেটা আপনাদের বলা হয়নি, সেটা আসলে ছোট এসেছে সাইজে, খুবই ছোট এসেছে, ওই জন্য ওটাকে রিটার্ন করেছি, আর একটা নতুন অর্ডার করা হয়েছে, সেটা এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখন আমার ভাই, যাকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, রাজা, ওকে দিয়ে আমি ভিডিওটা করাচ্ছি, বলছি একটু ধর, আমি একটু করে নিই রুটিটা। তো ওই একটু ধরছে, ওর সাথে গল্পও করছি, রুটিটাও বানাচ্ছি। আর এখন আমার মেয়ে গেছে আমার জেঠির বাড়িতে। তো আমার জেঠির বাড়ি, আমার কাকির বাড়ি সব পাশাপাশি, আর আমি যেহেতু কয়েকদিন আছি, তো আমি আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো ওদের বাড়িও। তো আমি যে রুটিগুলো ভাজছি, গরমও লাগছিল, প্রচণ্ড গরম আজকে, জানেন? এত গরম, আমি শুধু রুটি বানাচ্ছি আর ভাবছি যে ও তো কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খাবে, কেমন গরমটা লাগবে। তারপর ভাবলাম যে না, খেতে ইচ্ছে যখন করছে খাক, সেরকম তো আর কোনো কাজ নেই, আর এখানেই আছে, আজকে তো ডিউটি যাওয়ারও কোনো ঝামেলা নেই যে ডিউটি যাবে, সেরকম হজম হবে না, গ্যাস হয়ে যেতে পারে, বাড়িতেই আছে, রেস্টে থাকবে, আবার কি, খাক। ওই জন্যই করে দিলাম। আমিও প্রথমে ভেবেছিলাম খাবো, কিন্তু এই গরমটার জন্য আমি আর সাহস করে উঠতে পারলাম না খাবার। বাড়িতে তো মেয়েও বলতো আমিও খাবো আমিও খাবো, তো এখানে এখন জিজ্ঞেস করেছি তুমি খাবে, বলছি না আমি খাবো না কাঁঠাল, আমি শুধু রুটি খাবো। তো অল্প একটু রুটি খেয়েছে, ছিঁড়ে দিয়েছি, ও যেহেতু রুটিটা বরাবরই খুব ভালোবাসে, তাই অল্প একটু ওকে ছিঁড়ে দিয়েছি। রুটিগুলো ফুলছেও কিন্তু দারুণ, বলুন, আবার এই রুটিটা ফেটে গেল, তো এরম হয়ই। তো দেখুন আজকে কি রান্না করছে মা। এখানে আলু পেঁয়াজ কাটা, এটা হচ্ছে মোচা, মোচার ঘন্ট করবে, মোচার ঘন্টের জন্য আলু ভেজে নিয়েছি ছোট ছোট করে কাটা। আর এখানে হলো আলু ভাজা, সকালে মেয়ের জন্য ভেজেছিল, ডাল, আলু ভাজা, ডিম অমলেট দিয়ে মেয়ে খেয়েছে, আমরাও তাই দিয়েই খেয়েছি। আর এখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলো করবে কারি। এই যে এই মোচাটা, মোচার বাইরের যে ছইগুলো হয় ফুলগুলো, সেগুলো দিয়েই মা ঘন্ট করবে। আর এই যে এখানে নিয়ে এসেছে বাবু চিকেন, তো মা সব রেডি করে নিয়ে বসেছে, তা এখন রান্না করবে। এদিকে ভাতও হয়ে গেছে মার। তো আমার এক মা রান্নাঘরে, আরেক মা কি আর না এসে থাকতে পারে? তো আমার মা যখন রান্নাঘরে থাকে তখন উনিও রান্নাঘরে চলে আসে একটু জল দিয়ে খেলার জন্য।
তো দেখুন জল তো নিয়েইছে, আদা নিয়েছে, আলু নিয়েছে, মানে মা যা যা সবজি রান্না করবে সব কিছুর একটা একটা করে টুকরো ওকে দিতে হবে। তো প্রচণ্ড রোদ, তো রোদে আমি মা বলছে যে কাপড়গুলো তুলে নে, তো আমিও তাই ভাবছি কাপড়গুলোর তো বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে না কাপড়গুলো আগে একটু উঠিয়ে নিই। তো কাপড়গুলি উঠিয়ে নিই, তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি। প্রচণ্ড রোদ। এই 2-3 দিন যখন বৃষ্টি হয়েছিল তখন তো 2-3 দিনে কাপড় চোপড় শুকাতে হতো না, ফ্যানের নিচে দিয়ে তারপর শুকাতাম। আর এখন দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিট 10 মিনিটে মনে হয় কাপড় শুকিয়ে যায়। এই যে ও রান্না করছে, ফ্রেঞ্চ ফ্রাই রান্না করছে আদা দিয়ে। তো আমি ওটাই জিজ্ঞেস করছিলাম, আদা দিয়ে কেউ ফ্রেঞ্চ ফ্রাই খায়? বলে হ্যাঁ, আদা দিয়েই তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে হয়। তো ওর নতুন রেসিপি আদা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। এই এত জল ধরছে, আর দেখুন এত গরম, আমি গেঞ্জি টেঞ্জি কিছুই পরাতে পারছি না, মাথা দিয়ে মনে হয় জল পড়ছে গড়িয়ে গড়িয়ে। যে দেখুন কাঠির ভেতরে আলুগুলোকে ঢুকিয়ে নিয়েছে, মানে যত দুনিয়ার বদ বুদ্ধি সারাক্ষণ মাথাতে ঘোরে ওর। এই যে দেখুন মোচা ঘন্টটা হচ্ছে, তো এখন মাকে বলেছি তুমি খেয়ে নাও, আমি একটু করে নিচ্ছি। তো আমি মোচা ঘন্টটা এখন করছি, মা বসিয়ে দিয়ে গেছে, সব কিছু করে দিয়ে গেছে মশলা। তো এখন আমি একটু নাড়ছি, আলুগুলোও দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো যেহেতু হয়েই এসেছে। আর এইভাবে গ্যাসের সামনের থেকে না উনানে রান্না করলে আর গরমটা বেশি লাগে, কারণ আগুনের তাপটা পুরোটাই গায়ে লাগে। তো আমি এদিকে নাড়ছিলাম আর মোবাইলও ধরে রাখছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, তো গা দিয়ে ঘামও পড়ছিল। তারপরে যে না একটু তো ভিডিও করতেই হবে, নাহলে আপনাদের আমি আজকে কি দেখাবো বলুন। তো ওই জন্য একটু একটু করে ভিডিওও করছি। উনানে রান্না করার টেস্টটাই কিন্তু আলাদা হয়, উনানে রান্নার জিনিসের টেস্টটা একটু আলাদাই হয়। আবার অনেকের কাছে ভালোও লাগে না উনানের রান্নাটা, তো জানি না কার কাছে কেমন লাগে, কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে উনানের রান্না খেতে। তো মা গ্যাসেও করে উনানেও করে, বাড়িতে অ্যাকচুয়ালি আপনাদের তো দেখালে আমি চারপাশে কত গাছপালা, তো ওই সব এত খড়ি কী করবে বলুন, তো ওই জন্য উনানেও রান্না করছে এখনও। আমি এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, মা এর মধ্যে মেয়েকে স্নান করাতে গেছে, তো আমি বললাম তুমি স্নানটা করিয়ে নাও, আমি চিকেনটা বানাচ্ছি। তো ওই জন্য আমি চিকেনটা বসিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের দেখানো হয়নি। এখন এটাকে আমি একটু ঢেকে দেবো। আলু টালু আমি ভেজে নিইনি, একবারই সব দিয়ে দিয়েছি, ভাবলাম যে থাক আর কত বারে বারে করবো, একবারেই সব হয়ে যাক, এমনিতেও গরম লাগছে, তো একবারেই দিয়ে দিলাম। আর এই যে দেখুন এখানে ওই আমি যে দার্জিলিং থেকে যে গরম মশলাগুলো এনেছিলাম, গোটা গরম মশলা, সেগুলোই আমি মার জন্যও কিছুটা নিয়ে এসেছি। তো ভাবলাম যে ওটাই আজকে গরম মানে মাংসতে দেওয়া হোক, তো ওই জন্যই ওটা মাকে বললাম একটু বেটে দাও, মা এটা বেটে দেবে, আমি আজকে এই গরম মশলাটাই দেবো। কেননা আমার যেটা বাড়িতে আমার জন্য অল্প রেখে এসেছি, সেটা আমাকে গিয়ে না ওই মিক্সিতে হয়তো একটু ফ্রাই করে, মানে উনার একটু কড়াইয়ে ফ্রাই করে মিক্সিতে ঘোরাতে হবে, নাহলে পেস্ট হবে না। আর যদি সেটা না করি তাহলে ওই ফোড়ন সোড়ন দিয়ে খেতে হবে আর কি, কেননা আমি তো সেরকম একটা মশলা বাটি না, আর আমার ওখানে শিলনোড়াও নেই, তো কিছু একটা বুদ্ধি করে খেতে হবে আর কি। তো যাই হোক আমি অর্ধেকটা এখানে মার জন্য নিয়ে এসেছিলাম। তো রান্না হয়ে গেছে, এই যে দেখুন মাছ একদম মাখো মাখো করে করেছে, মাই করেছে এটা। ডাল তো দেখিয়েছি সকালে। আর এই যে দেখুন মোচার ঘন্ট, আর এখানে রয়েছে চিকেন। ব্যাস আজকের মেনু এতটুকুই। তো এই যে মেয়ে এখানে শুরু করেছে ডান্স, মাম্মামের যে স্ট্যান্ডটা, এটাই ওর পাপা একটু জোড়াতালি দিয়ে ঠিক করার চেষ্টা করেছিল, তো মোটামুটি হয়েছে। ওখানেই ও ভিডিও দেখছে আর নাচছে। চলুন একটু আমার জেঠির বাড়ির দিকে যাওয়া যাক, ওই যে আমাদের বাড়ি ওটা, আর আমি যাচ্ছি এখন জেঠির বাড়িতে। যেহেতু প্রচণ্ড রোদ, তাই আমি মাথায় একটু গামছাটা দিয়ে নিয়েছি, খুব একটা দূরে না, পাশাপাশি। এই যে দেখুন আমার ছোটো বোন, আর দেখুন কত কিছু রোদে দিয়েছে, মেলে দিয়েছে, মানে রোদটা পেয়েছে তো তাই ভাবছে যে না সব কিছু শুকিয়ে নিই। আর এই যে আরেকজন ওনার প্রচণ্ড রাগ হয়ে গেছে, ওর আজকে আসলে চুল স্ট্রেট করতে যাওয়ার কথা ছিল পার্লারে, তো আগেও একদিন যাওয়ার কথা ছিল, তো সেদিন পারমিশন পেয়েছে, তো সেদিন কোনো একটা কারণবশত যেতে পারেনি, আর আজকে যেতে চাচ্ছিল, আজকে বাড়ি থেকে পারমিশন পায়নি, তো এই দুঃখে ও বই নিয়ে বসে পড়েছে। খাও একাই। তো আমি বাড়ি চলে এসেছি, বরকে মা খেতে দিল, দেখুন কি কি খাচ্ছে। খাও, তুমি তো সকালে কাঁঠাল রুটি খেয়েছো, ভাত তো খাওনি না।
এলাহি আয়োজন, এলাহি আয়োজন। এই দুইটা বাবুরা না, তোমার দুইটা শেষ, কালকে আনছে বাবু। হ্যাঁ, কেমন হয়েছে খেতে? চিকেনটা আমার বানানো। তো খাওয়া শেষ হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা দেখতেও প্রচণ্ড ভালো লাগছিল। কি করবে? কি করবো? না 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 না, জল ঢুকতে হয় না। না না না, আমি লাগিয়ে দিব। আসো, বিদ্যুৎ চমকাবে বাবান। আসো আসো। দেখুন, মার সঙ্গে শুয়ে শুয়ে বৃষ্টি দেখছে। আমার মাকেও দিদা ডাকে না, ও ডাকে মনা। তো মনা খুবই প্রিয়। আর মনা বাড়িতে আসলে তো মা আমাকে তো পাত্তাই দেয় না, ও বলে লাভ নেই। তখনও মনা, মাম্মাম, দাদান, ওরাই ওর সবচেয়ে আপনজন। ওই যে দেখুন কি সুন্দর শুয়ে আছে, শুয়ে শুয়ে বৃষ্টি দেখছে জানলা দিয়ে তাকিয়ে। তো এখন বাজে সন্ধে 7টা। তো মা বসে পড়েছে একটু পিঠে বানানোর জন্য। তাও হলো ওই কাঁঠালের রসের পিঠে, মানে তালের বড়া যেভাবে করে না সেভাবেই। তো ওই তো মা বসেছে বানাতে। অনেক দিন থেকে আমি তো কোনো দিনই খাইনি। আর আমার বর বলছিল অনেক দিন আগে খেয়েছে আর খাইনি, অনেক ছোটোবেলাতে খেয়েছে। তো মা বলছিল ঠিক আছে তাহলে আমি অল্প করে বানাচ্ছি। আর কালকে যেহেতু বর চলে যাবে, তো তাই মা বললো যে না এখনই বানিয়ে নিই, তাহলে সমীরও কিছুটা খেয়ে যেতে পারবে। তো ওই জন্য এই যে মাও বানাচ্ছে পিঠে। অনেকটা তালের বড়ার মতনই হয়েছিল খেতে। তো যেহেতু তালের বড়াতে তালের ফ্লেভারটা থাকে, আর এটাতে ছিল ওই কাঁঠালের ফ্লেভার, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে খেতে, খুব টেস্টিও হয়েছিল। আর মায়ের হাতের জিনিস বলে কথা, সেটা ভালো না হয়ে যেতে পারে কোথাও? অবশ্যই ভালো হয়েছে খেতে। তো ঠিক আছে, আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর কি বলবো, ভিডিও তো আসবেই, জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। তো যার যেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমারও অনেকটাই ভালো লাগবে। এই যে দেখুন মা পিঠে বানাচ্ছে। তো মা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, বলছিল এভাবে ক্যামেরা করিস না। তো আমি বললাম ঠিক আছে, আমি ভিডিওটা ফাস্ট করে দেবো। আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে সঠিক অভ্যস্ত নয় না, আমিও তো প্রথম প্রথম ভালো লাগতো না। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।